নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কড়াইয়ে বানিয়ে দেখাবো আপনাদের সামনে সুজির কেক। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই সুজির কেক বানাচ্ছি কড়াইয়ে। এখানে প্রথমে ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে পরিমাণ মতন 1 বাটি সুজি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মোটা সুজি ব্যবহার করতে পারেন, সেটাকে আপনারা গুঁড়ো করে নেবেন। এখানে যে বাটিতে সুজি নিলাম সেই বাটির পরিমাণে অর্ধেক বাটি চিনির গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন ময়দা, 2 চামচ মতন কাজু বাদাম, 2 চামচ মতন কিশমিশ আর 1 চামচ মতন এখানে দিয়ে নিচ্ছি লাল চেরি। আমি চেরিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে নিলাম মোরব্বা। এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর 1 টিস্পুন দিয়ে নিচ্ছি বেকিং পাউডার, দিয়ে নিচ্ছি 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাণে 1 বাটি উষ্ণ গরম দুধ। সব মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমেই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, অনেকক্ষণ সময় ধরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে এবার 20 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, মানে খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে গেছে। আমি আবারও একটু উষ্ণ গরম দুধ আবারও মিশিয়ে নিচ্ছি, ব্যাটারটা আবারও ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এভাবে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। এখানে এবার আমি ভ্যানিলা দিয়ে নিচ্ছি 8 থেকে 10 ফোঁটা মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন ভ্যানিলাটা দিয়ে নেবেন। তো ভ্যানিলাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে খুব সুন্দর দেখুন একটা কালার চলে এসেছে। তখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এইবারে আমি যে বাটিতে কেক বানাবো সেই বাটিরগুলো আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি রিফাইন্ড অয়েল দিয়েই ব্রাশ করে নিচ্ছি পুরো বাটির গায়ে ভেতর দিকটা। তো এইভাবে আমি বাকি বাটিগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমার বাকি বাটিগুলো রেডি করা হয়ে গেছে। এবারে আমি ব্যাটারগুলোকে দিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো বাটি ভরে ভরে দেব না, কারণ ব্যাটারগুলো বাটি ভরে দিলে উপর দিকে উঠে আসবে এমনিতেই, ওই জন্য হাফ বাটি করে ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য কেকের পরিমাণগুলো একদম ঠিকঠাক রাখতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পেয়েছেন কেমন বানিয়ে নিয়েছি, ঠিক এই রকমই হতে হবে। এখানে আমার বাটিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি হালকা হালকা করে ঠুকে নিচ্ছি ব্যাটারগুলো সেট করার জন্য। এভাবেই আমি ব্যাটারগুলো সেট করে নিচ্ছি বাটির ভেতরে। এখানে কড়াইয়ে কেকগুলো বানানোর জন্য কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়েও দিয়েছি। স্ট্যান্ডের ওপরে এবার বাটিগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এখানে এখন হাই করে রেখেই আমি বাটিগুলোকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে সেট করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এখানে 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি। এখানে প্রথমে দিয়ে নিচ্ছি কিশমিশ, তারপরে দিয়ে নিচ্ছি কাজু বাদাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে। ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে দেয়া অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে কিছু লাল চেরি ওপর থেকে দিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা পর ফিরে আসছি। এখানে আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং টুথপিকের গায়ে কোনো দানাও লেগে নেই। কেকটা একদম হয়ে গেছে। বাড়িতে বানানোর একবার অনুরোধ রইল, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন, আপনাদেরও ভালো হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কেকগুলো কতটা সুন্দর হয়েছে এবং নরমও হয়েছে। তো এভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন, আপনাদেরও ভালো হবে। আমি এবারে ঠান্ডা করে নেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।